ভাই একটু ডক্টর ওপেন করো। জি ভাইয়া করছি। ক্লাসরুমে পাবা অথবা জুমের চ্যাট, জুমটাকে স্ক্রিন শেয়ার অফ করে, আচ্ছা ওকে ওপেন হয়ে গেছে। সবাই একটু দেখো আমরা কিভাবে freelancer.com একটা অ্যাকাউন্ট করতেছি। নেক্সট ক্লাসে সবার এই অ্যাকাউন্টটা কমপ্লিট করা থাকতে হবে। সবার প্রথমে freelancer.com এ চলে যাও। এটা হচ্ছে আপওয়ার্কের সময়কার একটা মার্কেট প্লেস, অনেক বড় একটা মার্কেট প্লেস এটা। এটাতে যদিও অনেকে বলে গ্রাফিক ডিজাইনারের কাজ অনেক বেশি, বাট ওয়েবের কাজও যথেষ্ট পরিমাণে আছে। ওকে, সবার প্রথমে আসো আমরা ওই যে রাতে চলে যাই, সাইন আপ করবো। হ্যাঁ, সাইন আপে ক্লিক করো। আচ্ছা হ্যাঁ, এরপর ব্রেভ ব্রাউজার দিয়ে কি এটা খোলা উচিত হবে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ব্রাউজার দিয়ে খুলতে পারবো, সমস্যা নেই। পাসওয়ার্ডটা কি নতুন করে দিব না ইমেলটা দিব ভাইয়া? নতুন একটা যে কোনো একটা পাসওয়ার্ড দাও তুমি তোমার মতো, ফাইবারের পাসওয়ার্ড দিতে পারো, আপওয়ার্কের দিতে পারো মনে রাখার জন্য। আচ্ছা আই এগ্রি দিলাম, জয়েন ফ্রিল্যান্সার। পাসওয়ার্ড একটু ভালো করে দাও। ভাইয়া শুনলাম আপওয়ার্কের তুলনায় ফ্রিল্যান্সার কম্পিটিশন বেশি, এটা কি সত্য ভাই? না, আপওয়ার্কে বেটার। এক মিনিট ভাইয়া। আপার কেস, লোয়ার কেস, নাম্বার এগুলো অ্যাড করতে হবে। ভাই আমার 2 ইয়ার্স এগো একটা অ্যাকাউন্ট করছিলাম, এখন কি ওইটা রাখবো নাকি নতুন করে করব? নতুন করে করো, আগের অ্যাকাউন্টে ডিসেবল না করলেও চলবে। ইউজার নেমটা ইউজার আমি নেম ব্র্যান্ডিং ফাইবার যেটা দিছি ওটা দাও। এই নাম ইউজ করি ভাইয়া আমার না, কেস হবে না, হ্যাঁ একসাথে হবে, অথবা আন্ডারস্কোর দিতে পারো, সব ছোট হাতের দিও। হ্যাঁ নেক্সট। আচ্ছা আন্ডারস্কোর হবে না, একটা না লিখতে হবে। ওকে, আই ওয়ান্ট টু হায়ার, না আই ওয়ান্ট টু ওয়ার্ক। ইমেলটা ভেরিফাই করে ফেলো। একই অ্যাকাউন্ট দিয়ে কি বায়ার আর সেলার অ্যাকাউন্ট খোলা যাবে? হ্যাঁ করতে পারবা, করতে পারবা। ভেরিফাই ইউর ইমেল, ভেরিফাই। আচ্ছা এবার ডকে চলে যাও, একটু নিচে নামো, আরেকটু নিচে, আরেকটু নিচে। আচ্ছা বিজনেস ইনফো ভেরিফাই রাখবে এখানে। আচ্ছা একটা একটা করি আমরা। ক্যাটাগরি প্রোগ্রামিং টেক, স্টার্ট ট্রায়াল নাও। উপরে দেখো স্টার্ট ট্রায়াল এখানে নাও, তো ক্লিক, হ্যাঁ স্টার্ট ট্রায়াল নাওতে ক্লিক করো। ক্লিক করলে এখানে পাঠাচ্ছে তাই না? এটাকে স্কিপ ফর নাও দাও, হাতে ডান দিকে স্কিপ ফর নাও। হ্যাঁ স্কিপ ফর নাও। আচ্ছা স্কিল হচ্ছে প্রোগ্রামিং টেক। একটু ডকে দেখো তো কি লিখছি। সিলেক্ট ইউর স্কিল। আচ্ছা এখানে ক্যাটাগরি সার্ভিস, সার্ভিস প্রোগ্রামিং। একটু দাঁড়াও। আচ্ছা দেখি তোমার ইয়াতে নিচে ইয়াতে যাও তো, freelancer.com এ যাও। freelancer.com এ গিয়ে আচ্ছা ওয়েবসাইট আইটি এন্ড সফটওয়্যার। আচ্ছা এখানে উপরে যাও, দেখি আর কি কি আছে। পিএইচপি দিব না, ই কমার্স দিব এখান থেকে। হ্যাঁ তারপর হচ্ছে নিচে নামো, নিচে নামো, আর কি কি আছে। উপরে ওয়ার্ডপ্রেস ছিল। ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস,
আচ্ছা ই কমার্স দুইটা গেল। আর নিচে কি আছে? শপিফাই যদি জানা থাকে দিতে পারো। হ্যাঁ ব্লগ ইনস্টল দাও, ব্লগ ইনস্টল দাও। তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ভাই HTML5 দেওয়া যাবে? যদি জানা থাকে অবশ্যই দিবা। আচ্ছা সোশ্যাল নেটওয়ার্কিং দাও, সোশ্যাল নেটওয়ার্কিং ডান দিকে নিচে। আর কি আছে নিচে? টোটাল 20টা জব স্কিল দিতে হবে। ওকে, ডিজিটাল ওয়েব মার্কেটিং দিতে ডেভেলপমেন্ট, পারো, ওয়েব ডেভেলপমেন্টও দিতে পারো, এসইও দাও, ওয়েব ডেভেলপমেন্ট দাও। আরো নিচে বাম পাশে আরো স্কিল আছে। হ্যাঁ ওখান থেকে আমরা কিছু দিব। আচ্ছা আপাতত যে কটা আছে এই কটাই থাক। হ্যাঁ একটু দাঁড়াও। টুইটার কি ভাইয়া? আর সোশ্যাল মিডিয়া গুলো দিব না, টুইটার আলাদা ভাবে দিব না। ওকে, এরপর হচ্ছে এই হাতের বাম দিক থেকে নিবা হচ্ছে তোমার মোবাইল ফোন, কম্পিউটিং, লোকাল জবস, সেলস, প্রোডাক্ট এন্ড স্টোরিং, ইঞ্জিনিয়ারিং, ওয়েব সিকিউরিটি। আচ্ছা এটা কি ওয়েবসাইট আইটি সফটওয়্যার? এটা কোন জায়গায়? এখানে। আচ্ছা এখানে তো আরো আছে। হ্যাঁ ওয়েব সিকিউরিটি দাও, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট দাও। ভাইয়া যে ওয়েবসাইট ম্যানেজমেন্ট এটা কি দিতে পারবো? হ্যাঁ ওয়েবসাইট ম্যানেজমেন্টও দাও। আর কি আছে? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, গুগল প্লাস, গুগল অ্যানালিটিক্স দাও। এদিও ভাইয়া ওয়েবসাইট টেস্টিং, ওয়েবসাইট টেস্টিং দাও। এটা ভাইয়া সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা দিতে যাচ্ছে না কেন? সেলস এন্ড মার্কেটিং একটু ক্লিক করো দেখি। হাতের বাম দিকে সেলস এন্ড মার্কেটিং। আমরা মেল চিম টেম কিছু বাকি আছে না, ওগুলো ওখান থেকে দিব। হাতের বাম দিকে সেলস এন্ড মার্কেটিং, একদম বামে বামে। হ্যাঁ নিচে সেলস এন্ড মার্কেটিং আছে দেখো, একটু উপরে। হ্যাঁ 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 জি। সেলস এন্ড মার্কেটিং থেকে হচ্ছে তোমার ইমেল মার্কেটিং আছে নাকি দেখো তো। মেল চিম আছে, ডাইরেক্ট ইমেল মার্কেটিং আছে নিচে। ভাইয়া এখানে ই-কমার্স আছে। হ্যাঁ ই-কমার্স দাও। গুগল অ্যাডওয়ার্ডস দিতে পারো। আচ্ছা গেছে না? কটা হয়েছে? 15টা হয়েছে না? সোশ্যাল মিডিয়া মার্কেটিংও দাও। ফেসবুক ভাইয়া, ফেসবুক, ফেসবুক মার্কেটিং এর জবস না, এটা আমাদের ক্যাটাগরিতে পড়ে না। সার্চ ইঞ্জিন মার্কেটিং এর দরকার নেই। চাই কন্টেন্ট মেকিং, অ্যাফিলিয়েট, লিড জেনারেশন তো জানা নেই তোমাদের। মার্কেটিং স্ট্র্যাটেজি, কন্টেন্ট, মেলচিম নিচে। মেলচিম ভাই। আচ্ছা আর কি আছে নিচে দেখি? আস্তে আস্তে নামও অনেক আছে। একটু নিচে নামো দেখি। ক্লিক ফাইনাল তো তোমরা পারো না না? আচ্ছা তারপর হচ্ছে ফিল্ড জব, এপিআই, এইচআর, সেলস, নেটওয়ার্ক সেলস। নামো নামো আরো নামো দেখি। এমএলএম, টুইটার, এজেন্সি, রিলেশনশিপ ম্যানেজমেন্ট। না এখান থেকে দেওয়ার মতো আর কিছু নাই। আচ্ছা ডিজাইন, মিডিয়া, আর্কিটেকচার একটু যত দেখি। ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন দাও। যাদের শপিফাই জানা আছে শপিফাই এর উপর দুটো আসবে। আচ্ছা নিচে নামো দেখি। ভাই এখান থেকে সিএসএস দেওয়া যাবে? হ্যাঁ সিএসএস দিতে পারো। ব্যানার, তারপর ফটোশপ দেওয়া যাবে ভাইয়া? ফটোশপ ফটোশপ যদি জানা থাকে তাহলে দিতে পারো। ওকে আচ্ছা আমাদের 20টা হয়ে গেছে। এবার নেক্সট দাও। আচ্ছা এই এখানে কি কি দিব এটা বুঝবা কেমনে? আমি দেখাই দিচ্ছি। সেভ করো। ডকে যাও তো একটু ভাইয়া। ডকে একটু নিচে নামো, একদম নিচে নামো, আর একটু নিচে নামো। এখানে 20টা স্কিল আমি দিয়ে দিছি। ওয়ার্ডপ্রেস, শপিফাই, এই যে উপরে দেখো, একটু উপরে গেছে একটু উপরে। হ্যাঁ এই যে ওয়েব টেস্টিং, ওয়েবসাইট ম্যানেজমেন্ট, ওয়েব সার্ভিস, তারপর ওয়েব সিকিউরিটি, ল্যান্ডিং পেজ, ইমেল মার্কেটিং, মেল চিম, ডিজিটাল মার্কেটিং, এই সবগুলো দিবা। এখানে আমি ক্যাটাগরি গুলো লিখি নাই, জাস্ট তোমার 20টা স্কিল লিখছি। আচ্ছা আমার ক্যাটাগরি কিসে কিসে পাইছি বলো তো? ডিজাইন, মিডিয়া, আর্কিটেক্ট। ক্যাটাগরি ফার্স্টে ছিল আমাদের কি ওয়েব আইটি, তাই না? আর পজিশন হচ্ছে আমাদের ডিজাইন এন্ড মার্কেটিং নাকি? ডিজাইন, মিডিয়া, আর্কিটেকচার, তারপর সেলস এন্ড মার্কেটিং। সেলস এন্ড মার্কেটিং।
আচ্ছা এই কটা টপিক থেকে এই কটা স্কিল নিবা 20টা, আমি ডকের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ডকটা এডিট করা সবাই দেখছো আশা করি। এবার সেভ দাও, সেভ এন্ড রিটার্ন। সেভ সেভ একদম নিচে সেভ বাটনটাতে ক্লিক করছো। আচ্ছা এবার আমাদের আচ্ছা নিচে নামো দেখি, হাতের বাম দিকে আরো কিছু অপশন আছে আমাদের। হ্যাঁ আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। ল্যাঙ্গুয়েজ দেখো আমি ডকে কি কি দিছি ল্যাঙ্গুয়েজ, বাংলা, ডাচ, তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার রাশিয়া, ইংলিশ, স্পেনিশ, তারপর হচ্ছে ফ্রান্স, হিন্দি, এই কটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দাও। ভাই বাংলা কি দিতে হবে? তাও বাংলার উপর অনেক জব পোস্ট আসে, বেঙ্গলি সম্ভবত, হিন্দি, এখানে অনেক ইন্ডিয়ান ফ্রিল্যান্সার পাবা। রাশিয়া লেখো। ফ্রেঞ্চ দিতে পারেন, হ্যাঁ ফ্রেঞ্চ। এটাই রাশিয়ান, ফ্রেঞ্চ, এটা কি রাশিয়া ভাই এটা? এটা রাশিয়ান। হ্যাঁ তারপর খাইছে এটা কি? ফ্রেঞ্চ, হিন্দি, এটাই ফ্রেঞ্চ। হ্যাঁ দাও। ফ্রেঞ্চ দিবেন? এটা হচ্ছে জার্মান, এটা ডাচ। হ্যাঁ ডাচটা একবার দিছো। তারপর হচ্ছে হিন্দি, ব্যাস চলবে। এইসব কান্ট্রি ক্লায়েন্টগুলোই বেশি। সেভ ল্যাঙ্গুয়েজ দাও, ল্যাঙ্গুয়েজ সেভ হলো। আচ্ছা এরপর হাতের বাম ডকে যাও তো দেখি আর কি আছে। সেভ কই নাই তো ভাই। অটো সেভ হয়ে গেছে, লাগবে না। আচ্ছা এরপর হচ্ছে আর কি চাইছে, ভেরিফিকেশন সেন্টার, পেমেন্টটা আমরা স্কিপ নাও করছি। তারপর হচ্ছে নিচে নামো ভাইয়া একটু। স্বয়ন নামে একজন আসছে, ওকে একটু অ্যাপ্রুভ করে নেবেন। আচ্ছা অ্যাড করছি। আচ্ছা উপরে উঠো তো দেখি আর কি কি আছে, আর কিছু ইনফরমেশন তো আমাদের মিসিং। আমাদের বিজনেস ইনফরমেশন ভেরিফিকেশন একটু নিচে, এগুলো না, এগুলো জাস্ট আমি ডক দিছি। বিজনেস ইনফো ভেরিফাইটা লাগবে, একটু আমাদের সেটিংসে গিয়ে দেখো বিজনেস ইনফরমেশন ভেরিফিকেশন অপশনটা কোন জায়গায়। একদম টপে গিয়ে একটু প্রোফাইলটা ঘুরে আসো, তোমার প্রোফাইলে হ্যাঁ তোমার নামের উপর ক্লিক করে এই যে ভিউ প্রোফাইল, প্রোফাইলটাকে এখন তুমি আস্তে আস্তে অ্যাড করো ছবি। প্রোফাইলটাকে এডিট দাও, এডিট দাও, এডিট। ম্যানেজ হবে। বাইরে ক্লিক করো, বাইরে ক্লিক করে দেখো এডিট অপশন আছে, বাইরে ক্লিক করো, এই যে এডিট প্রোফাইল। আচ্ছা একটা হেডলাইন দিব আমরা, প্রফেশনাল, আগে ছবি আপ করো। হ্যাঁ আচ্ছা প্রফেশনাল হেডলাইন এন্ড সামারি, ডকে যাও। আপওয়ার্কে যে প্রোফাইলটা ডকটা দিছি, ওই ডক থেকেই তুমি টাইটেলটা মেরে দাও। এই ডক ডক থেকে ওপেন করতে পারো, বা তুমি তোমার আপওয়ার্ক প্রোফাইলে যদি সেট করে থাকো আপওয়ার্ক প্রোফাইল থেকেই নাও। ভাই আমি আমারটা কই, যেটা করা আছে আমার? হ্যাঁ হ্যাঁ ওখান থেকেই নাও, সমস্যা নেই। এখান থেকে কপি করে নাও, এই যে টাইটেল আছে, এডিট করে হ্যাঁ কপি করে নাও, রাইট। আচ্ছা এরপরে অ্যাবাউট, অ্যাবাউটে ওই আপওয়ার্কের অ্যাবাউটটা দিয়ে দাও। ওই যে উপরে 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 গেছে কত, উপরে এই এডিট এডিট করলে পাবা। হ্যাঁ হাতে ডান দিকে দেখো ওই যে এডিট, $4 নিচে। সব দিও ভাইয়া? হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা সেভ করে ফেলো। আওয়ারলি রেট দাও $4, আপনাকে যেটা দিছি ওইটা দাও, হাতের বাম দিকে আওয়ারলি রেট, বাম দিকে আওয়ারলি রেট। সেভ করে দেখি। আচ্ছা উপরে দেখো টাইটেলটা অ্যাটমোস্ট 50 ক্যারেক্টার, একটু কমাইতে হবে। ই-কমার্স উইজারটা কেটে দিতে পারো,
দেখো তো সেভ হয় কিনা, আরো কমান লাগবে। সার্টিফাইড কতটা না রাখতে পারি। হ্যাঁ সার্টিফাইডটা ফেলা দাও, এখনো হয়নি 50 ক্যারেক্টার। ওয়ার্ডপ্রেস ডেভেলপারটা কে ডিজাইনার দিতে পারে? আচ্ছা এবার দাও, ওয়ার্ডপ্রেসের পর একটা কমা দাও। এবার ঠিক আছে। আচ্ছা ডান। এবার হচ্ছে আমাদের হাতে ডান দিকে আইডেন্টিটি ভেরিফাইড অপশনে যাও। এটা যাওয়া যাচ্ছে না, ফোন ভেরিফাই করে ফেলো, ফোন ভেরিফাইটা করে ফেলো। ফোন ভেরিফাইটা হুম। এখনো আসে না ভাইয়া। ওয়েট করো, 1-2 মিনিট না আসলে রিসেন্ট দাও। আচ্ছা ডান, ক্লোজ। এবার নিচে নামো, এখানে হচ্ছে আমার প্রোফাইল ডিটেইলস, ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাজ ন্যাশনাল আইডি কার্ড দাও। ন্যাশনাল কে ভাইয়া? হ্যাঁ ন্যাশনাল আইডি কার্ড যেভাবে ফার্স্ট নেম লাস্ট নেম আছে ওভাবে দাও। ভাই এগুলো কি পরবর্তীতে চেঞ্জ করা যাবে? হ্যাঁ চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, যাদের অলরেডি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ওপেন করা আছে তারা কি করবে, এগুলো কি এডিট করবে? এগুলো এডিট করে হ্যাঁ অ্যাড করে নাও। নাকি ভাই নতুন করে করতে হবে আবার? নতুন করে করতে পারলে ভালো, নতুন অ্যাকাউন্ট সবসময় বেটার বেটার দেয়, বাট এটা এখানে আসলে ফাইবারের মতো ইস্যু নাই, যার কারণে পুরাতন অ্যাকাউন্ট দিয়েও কাজ করতে পারবো। এই 7-8 অনেকটা তো বছর ভাই আগের আপওয়ার্কের মতো। 7-8 বছর আগের থাকলে তাহলে নতুন করে করো। কোম্পানির নাম তোমার ওয়েবসাইটে, ভাই আমার তোমার যে ডোমেন ওটা কোম্পানির নাম দাও, তোমার ডোমেইনটা বলো। ডোমেন দিব? ডোমেইন নেমটা কোম্পানির নাম দাও, পুরো ওয়েবসাইট না, খালি ডোমেইন নেমটা দাও। আগের অ্যাকাউন্টটা যদি রেখে ভিন্ন ইমেল আইডি দিয়ে ওপেন করি? সমস্যা নেই, মাল্টি অ্যাকাউন্টের জন্য freelancer.com এ ঝামেলা করে না। www টা একটা পিসি থেকে করা যাবে ভাইয়া? একটা পিসি থেকে মাল্টি অ্যাকাউন্ট করতে পারবা। অ্যাড্রেস দাও ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। অ্যাড্রেস তো বাংলা দেওয়া আছে ভাইয়া। বুঝি নাই, অ্যাড্রেস তো বাংলায় দেওয়া আছে, বাংলায় দিব? ইংলিশে টাইপ করো না, ইংলিশেই টাইপ, বাংলাটাকে ইংলিশে কনভার্ট করলাম। ভাই কোম্পানি নেমে লাস্টে .com কি থাকবে? ডটকমটা বাদ দিয়ে দিলে ভালো হয়। ভাই কোম্পানি নেমটা আমরা কোডম্যান বিডি দিয়ে দিই? না কোন দিবা কেন, তোমার নিজের একটা ব্র্যান্ড আছে না। গুগল বিজনেস যেই নামে খোলো ওই নামটার কোম্পানি নাম দিয়ে রেখে দেই। হ্যাঁ ওই নামটা দিয়ে একটা স্পেস দিয়ে INC বা ইনকর্পোরেশন দিয়ে দিতে পারো। দেখি একটু এতে যত দেখি, কোম্পানিতে যত, আমি একটু কোম্পানি আইডিটা দিয়ে দিই। কোম্পানিতে দেখো ওর থেকে কি ওই কোম্পানি নিচে এই যে .comটা ফালাই দিয়ে স্পেস দিয়ে INC ইনকর্পোরেশন দিতে পারো, স্পেস দিয়ে INC। হ্যাঁ ইনকর্পোরেশন, রাইট। সোল প্রপার্টিশিপ ওয়েবসাইট মানে কোম্পানিগুলো ইনকর্পোরেশন হয় আর কি। হ্যাঁ INC শেষ। আইটা বড়তে দেন ভাই। ব্যাস এবার উপরে যাও, উপরে গিয়ে করো অ্যাড্রেস সিটি ঢাকা পোস্ট জিপ সব ফিল আপ করো। জিপ হচ্ছে 6251 বসাও। আমার তো রাজশাহী ভাইয়া। আচ্ছা রাজশাহী দাও, সরি। জিপটা উপরে জিপ দেওয়ার দরকার নেই, 6251
6 to 5 উপর থেকে ফালা দাও। আচ্ছা স্টেট যেহেতু রাজশাহী থাকবে, রাজশাহীটাও ফালা দাও। উপর থেকে ভাই, উপর থেকে এখান থেকে না, উপর থেকে। হ্যাঁ, স্টেট আর সিটি বাংলাদেশের জন্য সেম। দেখি বাংলাদেশ হবে। রাজশাহী। আচ্ছা বাংলাদেশ ঠিক আছে, কোম্পানি ঠিক আছে, নিচে নামো। ভাই বানানটা ভুল হইছে, ভাই বানানটা ভুল হইছে। এটা কপি করো না, রাজশাহী তো লেখা আছে উপরে। আচ্ছা ওকে, নিচে নামো। ল্যাঙ্গুয়েজ সেটআপ ইংলিশ, অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড ল্যাঙ্গুয়েজ ব্রাউজ। লোকেশন আমার এখানে আবার ঢাকায় দিব আমি। ওটা ঠিক আছে, ওটা হচ্ছে লোকেশনের জন্য, মানে টাইম জোনের জন্য। আচ্ছা অ্যাড ল্যাঙ্গুয়েজ বাংলা ছাড়া আর কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায় না এখানে? ল্যাঙ্গুয়েজ তো আমরা অ্যাড করছিলাম আরো কয়েকটা। অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখো, তাহলে ওই টাইপের জবগুলো পাবা। কি দিবে? নেদারল্যান্ড লোকগুলো ভালো হবে। হিন্দি, জার্মান এই ধরনের ক্লায়েন্টরা বেশি, ড্যানিশ, রাশিয়ান। ওখানে সিলেক্ট এটা আগে দেন। কেন? স্প্যানিশটা দেন। হ্যাঁ হিন্দি দিয়ে তো শেষ, আর লাগবে না। আরেকটা আছে নিচের দিকে পি দিয়ে, ওটা হচ্ছে তোমার উপরে ওটা একটু। এটা ভাই, হ্যাঁ এটা রাইট। রাশিয়ান, রাশিয়ান সেভ। সেভ। হ্যাঁ সেভ। ভাই ইংরেজি দিলেন না? ইংরেজি দিছে না, ইংরেজিতে দাও নাই, আসলে তো দাও নাই, ইংলিশটা দাও। ইংলিশ তো আছে মনে হয় ও না, মাই গড। তারপরও ইংলিশটা দিয়ে দাও। হ্যাঁ সেভ। হ্যাঁ সেভ। নিচে আর কি আছে দেখি। আচ্ছা ডান। উপরে গিয়ে উপরে যাও, হাতের বাম দিকে আর কি কি আছে অপশন দেখি তো আমাদের। ইমেল নোটিফিকেশনটা সেটআপ করা আছে কিনা দেখো। ইমেল দেওয়া আছে, আপডেট করা দরকার নেই, ঠিক আছে। তারপর হচ্ছে মেম্বারশিপ অপশনে আমরা ফ্রি মেম্বারশিপ নিচ্ছি, এগুলো সব টিক দেওয়া আছে না? হ্যাঁ তাইলে হবে। মেম্বারশিপ $0 পার মান্থ, ডান। আচ্ছা এরপর পেমেন্ট মেথড তোমাদের পেনের কার্ড আছে? ভাই কার্ড তো আমার আসছে, মানে এখনো হাতে পাই না ভাই। কার্ড নাই ভাইয়া। আচ্ছা কার্ডটা যখন পাবা কার্ডটা অ্যাড করে নিও। জাস্ট তোমার এখানে আচ্ছা ভাইয়া, freelancer.com এ নাকি নতুন একটা পেমেন্ট অ্যাড হইছে যে এক্সপ্রেস উইথড্র নামে। না এখানে পেপাল আর হচ্ছে কার্ড, মাস্টার কার্ডটা অ্যাড করে নাও। মাস্টার কার্ডটা জাস্ট অ্যাড কার্ড দিলে তোমার যে কার্ডের ইনফরমেশন দিতে বলবে, ঠিক আছে, তাইলে হবে। আর কার্ডটা কি পেপাল না আপনার পেইওনিয়ার হবে ভাই? বুঝিনি, আবার বলো। মানে আমাদের তো বলে পেপাল এখানে অ্যাকসেপ্ট করতেছে, পেইওনিয়ার নাই, বাট আমার তো কার্ড তো পেইওনিয়ার। হ্যাঁ কার্ড পেনের কার্ডটাই মাস্টার কার্ড, এখানে মাস্টার কার্ড অ্যাড করতে পারবা। বাট অ্যাকাউন্টটা আপনি শুধু পেপাল হবে। পেপাল তো নাই কারো, পেপাল কেমনে দিবে? না না ভাই, যে এখানে অ্যাড করলে বলতেছে যে অ্যাড ক্রেডিট কার্ড, এখানে মানে আমরা যে কোনো মাস্টার কার্ড অ্যাড করতে পারবো, বাট পেপাল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো পেইওনিয়ার ছাড়া। পেপালও অ্যাড করতে পারবা, মাস্টার কার্ডও অ্যাড করতে পারবা, যে কোনো একটা অ্যাড করলে হবে। আচ্ছা ভাই এখানে কি এমন হতে হবে? কার্ডের নাম আর অ্যাকাউন্টের নাম যদি ভিন্ন থাকে সমস্যা নাই তো? ভেরিফাই করতে হবে ইমেইলে যে এটা তোমার কার্ড, একটা ইমেল যাবে ভেরিফাইয়ের জন্য, ডিফারেন্ট হইলেও খুব বেশি সমস্যা নেই। ভাইয়া আপনি বললেন যে মাস্টার কার্ড, এটা পেপালের মাস্টার কার্ড না যে কোনো মাস্টার কার্ড? না না, এই যে বাম পাশে যে মাস্টার কার্ডটা, পেপালে তো মাস্টার কার্ড হয় না। পেপালে বিজনেস অ্যাকাউন্ট নিলে মাস্টার কার্ড, পেপালে পার্সোনাল অ্যাকাউন্টে তোমার হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। আর মাস্টার কার্ডের জন্য পেনের অপশনটা আর কি। হ্যাঁ আচ্ছা, পেমেন্ট ডিটেইলস আমরা পরে দিচ্ছি। তাহলে অ্যাকাউন্ট সিকিউরিটিতে কি আছে? 2 ফ্যাক্টর দরকার নেই। আচ্ছা ওকে, নিচে নামো, আর কিছু দরকার নেই আমাদের, এখানে কাজ শেষ। ভেরিফিকেশন, ইমেল ভেরিফাইড, ফেসবুকটা কানেক্ট করে ফেলো। এগুলো পারবো ভাইয়া, আমি পরে করে নেব। লিঙ্কডইন কানেক্ট করে ফেলো। ভাই এগুলো যে পয়েন্ট দিতেছে, এই পয়েন্ট দিয়ে কি কোনো কাজ হবে সামনে? না না, কাজ হবে না। পয়েন্ট মানে তোমার কত পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট। এই অ্যালাউ করো, সমস্যা কি? ডান। এবার নিচে এসে কার্ডের জন্য 45 পয়েন্ট আটকে আছে আমাদের। ওকে, কার্ডটা ভেরিফাই করে ফেলো। পরে ফেসবুকটা কানেক্ট হয় নাই। তো করলাম ভাইয়া। ফেসবুকটা এই পয়েন্টগুলো কি কাজে লাগবে? পয়েন্ট মানে কত পার্সেন্ট কমপ্লিট হলো। হ্যাঁ, ট্রাস্ট স্কোর, তোমার অ্যাকাউন্টের ট্রাস্টেড স্কোর কত, এখনো লোই আছে আমাদের। হ্যাঁ, আমাদের কার্ডটা থাকলে ভালো হতো।
যাদের কার্ড নাই মানে কোন কার্ড কার্ডে থেকে নাই ভাইয়া যাদের টাকা কেটে নিবে না? হ্যাঁ, কার্ডে কখনো $100 উপরে রাখবা না। ফার্স্ট টাইম তোমার কার্ডে যা পাবে freelancer.com টান দিয়ে তার প্রোফাইলে নিয়ে নিবে। তো তাহলে সাড়ে তো যদিও খরচ হবে না, ওটা তোমার এই freelancer.com অ্যাকাউন্টেই থাকবে, ওটা পরবর্তীতে তুমি আবার উইথড্র করে নিতে পারবা। কিন্তু $100 উপর রাখো না। আচ্ছা, পরে ট্রাই করো, পরে একবার। যাদের কার্ড নাই তারা কি করবে? যাদের কার্ড নাই তারা আপাতত ডলার উইথড্র করতে পারবে না, ডলার জমতে থাকবে আর কি। ওকে, আচ্ছা এবার আমরা আমি যদি ক্রেডিট কার্ড দিই তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ওখান থেকে টাকা কেটে রেখে ওদের অ্যাকাউন্টে রেখে দিবে, রাইট? এরকম? হ্যাঁ, ওদের তুমি জাস্ট তোমার এখানে অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতে পাবা আর কি। কিন্তু ভাইয়া যদি এরকম হয় যে আমি কার্ড না দিই তাহলে তো কি কোনো প্রবলেম আছে? উইথড্র করতে গেলে তো কার্ড দেওয়াই লাগবে, তাই না? ডলার উইথড্র করতে গেলে তো কার্ড অ্যাড করাই লাগবে। কিন্তু এরা কি কার্ডে দেয়? যেমন যেমন বাকি দুইটা ফ্রিল্যান্স আপনার আপওয়ার্ক এবং হচ্ছে ফাইবার দিচ্ছে হচ্ছে পায়োনিয়ার, এরা পায়োনিয়ার দেয় না? এখানে পায়োনিয়ার দেয় না, এখানে হলো ডাইরেক্ট ক্রেডিট কার্ডের সাথে অ্যাড করে, মানে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডাইরেক্ট অ্যাড করে। ক্রেডিট কার্ডের সাথে অ্যাড করার কারণে অ্যাকাউন্টে যা থাকবে ওটা পুরোটা একবারে নিয়ে নিবে, তার পরবর্তীতে তুমি অ্যাকাউন্টে উইথড্র করে নিতে পারবা। যদি $1000 এখান থেকে নিয়ে নেবে পেপালে সহজে করা যাবে না ভাই? পেপালে লিংক করাইতে পারবে, একই কথা, পেপালে যা থাকবে ওটা টান দিবে। আচ্ছা, এই জন্য আসলে অনেক বেশি অ্যামাউন্ট থাকলে কোনো মানে কার্ড অ্যাড করার দরকার নেই। পরবর্তীতে তুমি একটা কার্ড অর্ডার করে আলাদাভাবে freelancer.com এর জন্য কাজ করতে পারো, অথবা $100 তুমি। আচ্ছা ভাই, কোনো আমি এখানে অ্যাড করাইলাম না, আমি যদি কোনো মানে যখন ডলার উইথড্র দিতে যাব তখন আমি পেপালে যদি উইথড্র দিতে যাই তখন কি টান দিবে? আমি তো এখান থেকে পেপালে পাঠিয়ে দিতেছি। ফার্স্ট টাইম অ্যাড করতে গেলেই তোমার অ্যাকাউন্টের সিকিউরিটি মানি হিসেবে ও কিছু অ্যামাউন্ট রেখে দিবে, যার কারণে এখানে 45 পয়েন্ট দেওয়া ওদের। ওকে, কত টাকা করবে? 100 থাকলে 100 নিবে, তুমি আবার উইথড্র করতে পারবা। তো এটা তো এরকম না ও নিয়ে নিচ্ছে, তুমি আবার সাথে সাথে উইথড্র করে নিয়ে নিতে পারবা। ওই ক্ষেত্রে চার্জ করবে না ভাইয়া? একটা অ্যাড করি পেপাল, পরবর্তীতে আবার আরেকটা অ্যাড করা যাবে না? চেঞ্জ করে ভাই? হ্যাঁ, চেঞ্জ করতে পারবা পেমেন্ট গেটওয়ে। দ্বিতীয়বার কি আবার ওইটার দিকে টান দিবে নতুন আবার যেটা চেঞ্জ করব? প্রথমবারই শুধুমাত্র নিবে, এরপর টানবে না, ঠিক আছে? ভাই শুধুমাত্র ফার্স্ট টাইম? হ্যাঁ। আচ্ছা, এবার আসো আমরা ওই যে ডকে যাই, আর কি কি বাদ আছে একটু দেখে আসি। ডকে আমরা মোটামুটি সব করে ফেলছি, বিজনেস ইনফরমেশন দিচ্ছি, নিচে নামো। তারপর হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ কার্ড আমরা এখনো দেইনি, এটা লাগবে, এটা এখনো চাই নাই আমাদের। আচ্ছা, অর্ডার করতে হবে পেনের কার্ড অর্ডার করে পেনের কার্ডটা অ্যাড করতে হবে। আচ্ছা, এরপর অ্যাড্রেস দিছি আমরা, নিচে নামো, আরো নিচে 20টা স্কিল দিছি। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিছি, ভেরিফিকেশন সেন্টারে আমাদের ফ্রি ট্রায়াল নিছি, ইমেল ভেরিফাই করছি, ফোন ভেরিফাই করছি, ফেসবুক ভেরিফাই করছি, নিচে নামো, ফেসবুক ভেরিফাই করছি, লিঙ্কডইন ভেরিফাই করছি। টাইটেলের মধ্যে এরকম একটা টাইটেল দিছি, আওয়ারলি রেট দিছি, পিকচার অ্যাড করছি, অ্যাবাউটের মধ্যে ইনফরমেশনও দিছি। আচ্ছা, আর কি আছে? নিচে নামো দেখি। আচ্ছা, পোর্টফোলিও অ্যাড করতে হবে, পোর্টফোলিওটা আমাদের খুঁজে বের করে আসো, পোর্টফোলিওটা কই আছে? আচ্ছা, উপরে পোর্টফোলিও প্রোফাইলে যাও তো আরেকবার একটু, যে তোমার অ্যাকাউন্ট থেকে প্রোফাইলে এগুলো কই? সেভ হয়নি তো? সেভ দাও নেই? সেভ দিলাম ভাইয়া, সেভ তো হয়নি। ভাই এখানে ফ্রি অ্যাকাউন্টটা কি 1 মাসের জন্য দিবে আমাকে ফ্রিল্যান্সার? না, আমরা সারা জীবনই ফ্রি কাজ করব। ওই যে উপরে দেখলাম এই জায়গায় 1 মান্থ ফ্রি ট্রায়াল। 1 মান্থ ফ্রি ট্রায়াল ফর প্রো ভার্সন, কিন্তু প্রো নিবই না। প্রো এর সুবিধা কি? প্রো ডলার কাটবে প্রত্যেক মাসে। হ্যাঁ, কিন্তু মানে আমাদের ফ্যাসিলিটিস কি হবে যদি প্রো নিই? তুমি পাবা, ওই যে বিট করার জন্য তুমি আনলিমিটেড বিট পাবা, প্লাস হচ্ছে তুমি সবার জব পোর্টফোলিও দেখতে পাবা, সবাই জবে কি কি বিট করছে এগুলো দেখতে পাবা, এরকম অনেক কিছু। ওর ঝামেলা। আর ফ্রি দিয়ে ভাই আমি কয়টা বিট করতে পারবো? বিট করতে পারবা আনলিমিটেড, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার জব পোস্ট দেখা, হায়ার হইছে কিনা দেখা, কার সাথে ইন্টারভিউ চলতেছে দেখা, তাদের স্কিল আমার থেকে হাই কিনা, এগুলো চিন্তা করে আমি বিট করতে পারবো, এরকম কিছু ফ্যাসিলিটি পাবা। freelancer.com আমরা কোনো সেভ হওয়ার পর এবার দেখো তো আবার অন্য একটা ট্যাবে গিয়ে আবার ফার্স্ট টাইম লাস্ট টাইম আবার চাই কিনা। এবার ঠিক আছে। আচ্ছা, এবার যাও ওই অ্যাকাউন্টে যাও, অ্যাকাউন্টে গিয়ে একটু দেখো তো প্রোফাইল ম্যানেজে ক্লিক করার অপশন, ওই যে ওখানে না, টপে রাইটে, এখান থেকে ম্যানেজে ক্লিক করো দেখি, এখানে আসছে না? পোর্টফোলিও অপশন তো ভাই, পোর্টফোলিও অপশন তো হয়ে গেছে। আচ্ছা, ভিউ প্রোফাইলে যাও তো দেখি পোর্টফোলিও অ্যাড করা যায় কিনা। ভিউ প্রোফাইল,
হ্যাঁ এটা নিচে আছে ভাই, নিচে গেলে হবে। নিচে দেখো তো স্ক্রল করে পোর্টফোলিও, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে পোর্টফোলিও আইটেম, অ্যাড পোর্টফোলিও দাও। আবার আগের মতো 100 পোর্টফোলিও অ্যাড করবা। ইমেজ পোর্টফোলিও মনে করো ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট, তোমার পিসির মধ্যে যেসব ছবিগুলো আছে ওইখান থেকে ফার্স্টে আপলোড দাও। আপলোড দিয়ে দেখো এটা কি টাইটেলের উপর ওয়েবসাইট। হ্যাঁ, নিচে থেকে একটা ছবি আপলোড দাও আগে, নিচে নিচে নিচে। মানে ভাই আমার বিহেন্সে যেভাবে আপলোড করছে সেম, তাই না? হ্যাঁ, তোমার পিসিতে আছে না কিছু ডাউনলোড করা ছবি? জি আছে ভাই। হ্যাঁ, প্লাসে ক্লিক করে একটা ছবি আপ করো। আচ্ছা ভাই, আমরা কি কন্টেস্টে অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, কন্টেস্টে অ্যাপ্লাই করতে পারবো। আবার বিডিংও করতে পারবো। কন্টেস্টে অ্যাপ্লাই করব বেসিক্যালি আমাদের অন্যরা কিভাবে লেখে এটা দেখার জন্য। ওকে, অ্যাড করো, এটা অ্যাড করো, সমস্যা নেই। এরকম 100টা অ্যাড করতে হবে। মেম্বারশিপ প্ল্যান বাদে কি আমরা আনলিমিটেড বিড করতে পারবো? আনলিমিটেড বিড করতে পারবা। ভাই আপওয়ার্কে যেমন হচ্ছে কানেক্ট চলে গেলে আর হয় না, সেক্ষেত্রে কি এটা এখানে ইউ ক্যান বিড। এটা কি ওয়েবসাইট লিখো, এজেন্সি ওয়েবসাইট বা অমুক ওয়েবসাইট। আচ্ছা, এজেন্সি ওয়েবসাইট, ল্যান্ডিং এজেন্সি ওয়েবসাইট বা বিজনেস ওয়েবসাইট লিখো। এখানে একই জিনিস, এজেন্সি বা বিজনেস ওয়েবসাইট লিখো। আচ্ছা, নিচে নামো। আর কি কি আছে অপশন দেখি। ফর এন এজেন্সি, এন এজেন্সি স্কিল, এটা কিসের উপর পড়ছে? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে পড়ছে। সার্চ করো ওয়ার্ডপ্রেস বা নিচে ড্রপ ডাউন করো, পেয়ে যাবা। এজেন্সির আগে এন দেন ভাই, এ হইছে শুধু। এন এজেন্সি, এই আইও পড়ো নাই, ভাওয়েল। নিচে নামো। তারপর হচ্ছে তোমার আর কি আছে এটার মধ্যে? আরো পড়ো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন দিয়ে দাও, ওয়েব ডেভেলপমেন্টও দাও। ওয়েব ডিজাইন নাই কেন? আচ্ছা, শুধু ওয়েব দেন, শুধু ওয়েব দেন, তাহলে আসবে। আর লাগবে না, ঠিক আছে, সেভ দাও। এবার বাকিটা আমরা করে নিব ভাই। এভাবে পোর্টফোলিও অ্যাড করে নিও 100টা। এবার আবার প্রোফাইলটা ভিউ করো। ভিউ প্রোফাইলে গিয়ে এবার দেখো সার্টিফিকেশন অ্যাড করার অপশন আছে, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট অ্যাড করার অপশন আছে, এগুলো একটু অ্যাড করো। একদম নিচে না, গেট সার্টিফিকেট পেইড, এটা পেইড, পে করে করে সার্টিফিকেশন কিনতে হবে, দরকার নাই। পে করে মানে ভাইয়া পে করলে সার্টিফিকেট দিয়ে দিবে? না, সার্টিফিকেট ওই যে তোমার ওই যে কোর্সের মতো আর কি, লার্নের মতো। এগুলো সব অ্যাড করো, উপরে আস্তে আস্তে যাও, উপরে উঠো। এক্সপিরিয়েন্স অ্যাড করো, অ্যাড এক্সপিরিয়েন্স। আমি আপওয়ার্কে একটা ডক দিছিলাম, মনে আছে? আপওয়ার্কে ডক থেকে তুমি তুমি গুগল করতে পারো ওয়ার্ডপ্রেসের উপরে ইনডিড থেকে জব ফাইন্ড করো, দেখি ইনডিডের উপরে কয়েকটা জব ফাইন্ড করে কয়েকটা জব টাইটেল ঢুকা দাও, indeed.com এ চলে যাও। আপওয়ার্কে যেগুলো দিয়েছে ওগুলো কপি পেস্ট করে দিলে হবে না? ভাইয়া আপওয়ার্কে দিছো না? আপওয়ার্কে দিলে আপওয়ার্ক থেকে কপি পেস্ট করতে পারো। আমরা দেওয়া হয়নি এখনো ভাইয়া, সরি। আচ্ছা, তাহলে তুমি ইনডিড থেকে ওয়ার্ডপ্রেস লিখো, ওয়ার্ডপ্রেস লিখো। হ্যাঁ, এবার এন্টার দাও, যে কোনো একটা জব ফাইন্ড করে জবের টাইটেল এবং কোম্পানি দিয়ে দাও, ফাইন্ড জব দাও। নিচে নামো, যেটা আমার টপিকের উপর পড়ে, লাইক ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ই-কমার্স ডেভেলপার, এই টাইটেল দিতে পারো। একটা অ্যাড করো, বাকিগুলো পরে অ্যাড করে নিও। আচ্ছা, এখানে টাইটেলটা কপি করে ফেলো, ওয়ার্ডপ্রেস ই-কমার্স ডেভেলপার, অ্যাড এক্সপিরিয়েন্স, টাইটেল এটা, কোম্পানির নাম সার্চ ওখানে ওখানে আছে, দেখো ওই যে ই ক্রিয়েশনস, এটা হচ্ছে কোম্পানির নাম।
আচ্ছা এখানে যে কোনো একটা মান্থ বা ইয়ার দিয়ে দাও, তোমার 4 বছরের এক্সপিরিয়েন্স ধরে 2000 কত হবে 17 থেকে দাও, 2017 থেকে 18 1 বছর দাও। আচ্ছা এখানে জব রোলস থেকে কপি পেস্ট করে সামারিতে ঢুকা দাও। নিচে নামো, রোলস এন্ড রেসপন্সিবিলিটি নামে একটা অপশন পাবা, পরে উঠো, একটু স্লো। আইডিয়াল ক্যান্ডিডেট অলসো হ্যাভ এক্সপিরিয়েন্স। আচ্ছা রোলস এন্ড রেসপন্সিবিলিটি এখানে লেখা নেই, অন্য একটা জব থেকে বাই করো তো, কোম্পানি ইনফরমেশন দিয়ে ভরা রাখছে। অন্য একটা জবে ক্লিক করো ওয়ার্ডপ্রেসের উপর, হাতে ডান দিকে দেখো রোলস এন্ড রেসপন্সিবিলিটি পাবা, নিচে নামো, নিচে এই যে কোর ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটি কপি করে ফেলো এখান থেকে। হ্যাঁ এটা জাস্ট এই পয়েন্টগুলো কপি করে ফেলো, শেষ। ওকে ডান, সেভ করে ফেলো। কমাইতে হবে মনে হয় 500 ক্যারেক্টার। আচ্ছা ডান, সেভ করো। এইভাবে মিনিমাম 3টা থেকে 4টা জব এক্সপিরিয়েন্স অ্যাড করবা, যে এই কোনোটাই রানিং দিবা না, সবগুলো এন্ডেড প্রজেক্ট। ওকে সেভ। এডুকেশন অ্যাড করো তুমি তোমার মতো। দেন ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দেন, খুঁজে পাইতেছো না? তোমার জাহাঙ্গীরনগরের আইআইটি দিয়ে দেন। আরে ইয়া দিক সিএসসি দিক। আর কি দিবে ভাই, বুয়েট দেবো নাকি? আরে বুয়েট দেন। কোন ভার্সিটিতে পড়ছো? আমি বলছি আইইবি থেকে ভাই। দাও, ওইটাই পাবা, দেখো এখানেই পাবা। পাচ্ছি না তো ভাই। আইইবি যে কোনো একটা ভার্সিটি দিয়ে দাও, সমস্যা নেই, তোমার দেশের বাইরে একটা ভার্সিটি দিয়ে দাও। আইইবির ফুল ফর্ম দেখেন ভাই। বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক এভাবে দাও, বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন ত্রিপলি দিয়ে দাও, শেষ, তাইলে হবে। সিলেক্ট ইয়ার আর এন্ড ইয়ার দাও, রানিং থাকলে এন্ড দেখাইও। সেভ। আচ্ছা এবার কোয়ালিফিকেশন হচ্ছে পাবলিকেশন লাগবে না, কোয়ালিফিকেশন হচ্ছে তোমার ছোট ছোট যেসব জবগুলো সেটাকে আমরা কোয়ালিফিকেশন বলতেছি, পাবলিকেশন না কোয়ালিফিকেশন। পাবলিকেশন হচ্ছে তোমার এটা লাগবে না, পাবলিকেশন দরকার নেই, উপরে উঠে কোয়ালিফিকেশন অ্যাড করো। প্রজেক্ট ওয়াইজ সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড, হ্যাঁ তোমার আমি অলরেডি সার্টিফিকেট নেওয়া দেখাইছি, ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স সার্টিফিকেট দিয়ে গুগল করে 4 নাম্বার বা 5 নাম্বার পেজ থেকে কয়টা সার্টিফিকেট অ্যাড করা। ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স সার্টিফিকেট দিয়ে গুগল করো। এবার 4 নাম্বার বা 5 নাম্বার পেজে চলে যাও, নিচে এখান থেকে কয়টা সার্টিফিকেট ঢুকাও। যেমন হ্যাঁ ডব্লিউপি একাডেমি খুব ভালো সার্টিফিকেট, এখানে হচ্ছে তোমার যে টাইটেলটা এখান থেকে নিন, ওই যে নিচে দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস সার্টিফিকেট পাবা এখানে। ডব্লিউপি একাডেমি সার্টিফিকেট গুলো কই গেছে? এই অনলাইন ওয়ার্ডপ্রেস এডুকেশন দিয়ে, ওয়ার্ডপ্রেস এডুকেশন হচ্ছে সার্টিফিকেট নেম ফ্রম ডব্লিউপি একাডেমি, কপি করো ওয়ার্ডপ্রেস এডুকেশন, ওয়ার্ডপ্রেস একাডেমি ফ্যান পুরো টাইটেলটা নিয়ে নাও কপি করে। অর্গানাইজেশন ডব্লিউপি একাডেমি কপি করো, ওয়েবসাইট পুরো ডাইরেক্ট দিয়ে দাও, এখান থেকে তো নাও নেই। আচ্ছা সামারিটা একাডেমি, হ্যাঁ সামারিটা ওইখান থেকে একটু দেখো, নিচের দিকে কিছু কিছু লেখা পাবা, এখান থেকে দিয়ে দাও কপি করে। হ্যাঁ সিলেক্ট ইয়ার দিয়ে দাও, 2016 17 যে কোনো একটা ডেট দাও, 4-5টা সার্টিফিকেট। এই যে এখানে আছে ভাই, ওই যে গেস দ্য মোস্ট ফ্রম ওয়ার্ডপ্রেস এন্ড সি ইওর ক্যারিয়ার পাথ, এটা তো ওদের ডেসক্রিপশন ভাইয়া।
হ্যাঁ মানে আসলে ও কি কি শিখাবে সেটাই আমি লিখছি, সামারি ও কি কি শিখতেছে। গেট দা ওয়ার্ডটা কেটে দিয়ে লিখতে পারো, একটু জাস্ট এডিট করে ধরো। হ্যাঁ ওই তো সেখানে এটা ওই ডিসক্রিপশন নাই যে কি শিখছে, এটা ডিসক্রিপশন নাই, সামারি। এখানে কি দেবো ভাইয়া? এখানে লেখা আছে নিউ ইউ ডু নট নিড এ ডিগ্রি। এটাকে একটু কমাই লিখো, গেট মোস্ট ওয়ার্ডপ্রেস, গেট বাদ দিয়ে দাও, শুধু গেটটা কেটে দাও, গেটটা কেটে দাও, মোস্ট ফ্রম ওয়ার্ডপ্রেস এন্ড বাকিগুলো থাক, ভিতরে ডেসক্রিপশন পড়বে না কেউ। আচ্ছা ডান, সেভ করো। এভাবে তুমি কয়টা সার্টিফিকেট অ্যাড করে নিও, ঠান্ডা মাথায় আস্তে আস্তে পোর্টফোলিওগুলো অ্যাড করো, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাড করো, তারপর হচ্ছে তোমার এডুকেশন অ্যাড করবা, সার্টিফিকেশন অ্যাড করবা, এমপ্লয়মেন্ট অ্যাড করবা। ডকে দেখি আর কিছু বাকি আছে কিনা, নিচে টান দাও, এগুলো সব লেখা আছে দেখো। এখানে হচ্ছে তোমার কিছু লাইফ স্টাইল লাগবে, যে এক্সপিরিয়েন্সের অ্যাড করার জন্য আমি কিছু অপশন দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে নিচে নামো, এডুকেশন অ্যাড করলা, এডুকেশন অ্যাড করার পর আদার্স এক্সপিরিয়েন্স অ্যাড করলা, আদার্স এক্সপিরিয়েন্স অ্যাড করার পর আর কি বাকি আছে দেখি, টান দাও নিচে। ফাইনালি কোয়ালিফিকেশন, ওকে ঠিক আছে, মোটামুটি আমার প্রোফাইল কমপ্লিট, আর তেমন কিছু বাকি নেই। সবাই কি প্রোফাইল কমপ্লিট ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন আছে? এখানে হচ্ছে জাস্ট ফেসবুক লিংক করা বাকি, আর হচ্ছে কার্ডটা লিংক করা বাকি, বাকি সব হয়ে গেছে। ভাই আইডেন্টি ভেরিফাই আইডেন্টি ভেরিফাই এখন চাইলে, আইডেন্টি ভেরিফাইটা চাইলে ওই যে আমি বাম পাশে ভেরিফাই অপশন পাবো, এটা এখন ডিসেবল করা আছে, দুই একটা কাজ করার পর হয়তো আইডি ভেরিফাই চাইতে পারে আমাদের। হ্যাঁ ভাইয়া ফাইবারে যেটা দিয়ে করছি ওটা দিয়ে তো করতে পারবো তাই না? এটা দিয়ে করতে পারবা। ভাই এখানে কি আমি যেগুলো কাজ করি ওই কাজগুলো আমার রিভিউ দিবে এখানে? হ্যাঁ কাজগুলো অটোমেটিক্যালি রিভিউ এখানে জমতে থাকবে। ওকে এখন 0 রিভিউস আছে। আচ্ছা ভাইয়া ফাইবারের রিভিউ গুলো এখানে দেওয়া যাবে না? বুঝিনি, ফাইবারে যে রিভিউ গুলো আমরা পাইছি সেগুলো স্ক্রিনশট কি দেওয়া যাবে নাকি? কি বলো না বলো, এখানে রিভিউ অটো আসবে, একটা মার্কেট সাথে একটা মার্কেট রিলেট করলে হয়। আচ্ছা উপরে দেখো একটা অপশন আছে যে রিজিউম, একটা অপশন পাইলাম, এটা কই? ব্যাক করো ট্রাস্ট স্কোর গুড না, ফেসবুকটা কানেক্ট করে ফেললে তুমি গুডটা পার করে ফেলতে পারো। আচ্ছা না কেন ভাইয়া ছেড়ে যাচ্ছে? ফেসবুকটা লগ আউট করে লগইন করে পরে একবার ট্রাই করো। আপনাদের ব্রাউজারে কি লগইন করা আছে ফেসবুক? হ্যাঁ লগইন করাই আছে। লগইন করা আছে আমার। আচ্ছা ইয়া করো, একটু ব্যাকে গিয়ে রিজিউমটা একটু দেখি আমরা, আসলে টোটালি রিজিউমটা একটু ব্যাক করি, প্রোফাইল একটু ভিউ করো তাহলে পাবা। ভাই এখানে জয়েনটা কি ভাইয়া? এই প্রিফার্ড ফ্রিল্যান্সারে জয়েন ক্লিক করে নতুন আসছে দেখি, জয়েন ফর ফ্রি দাও দেখি। অ্যাপ্লাই হয়ে গেছে, আর অ্যাপ্লাই হয়েছে, এরপরে বাকিগুলো আস্তে আস্তে আমাদের এলিজিবল হইলে আমরা প্রিফার্ড ফ্রিল্যান্সারে চলে যাব, মানে হচ্ছে আর হচ্ছে তোমার কি বলে এটা, তোমার আপওয়ার্কে যেরকম রিকমেন্ড করে ওরকম প্রিফার্ড ফ্রিল্যান্সারদেরকে উপরে রাখবে আর কি। হ্যাঁ জাস্ট তুমি জয়েনে ক্লিক করে প্রিফার্ড ফ্রিল্যান্সারে চলে গেলে। আচ্ছা এখানে রিজিউম নামে একটা অপশন আছে, ওই উপরে রিজিউম এখানে আনছে না। আচ্ছা তাহলে ডান, আর কিছু বাকি নাই, এক্সপিরিয়েন্স অ্যাড করো মিনিমাম 4-5টা, কোয়ালিফিকেশন অ্যাড করো 4-5টা, পাবলিকেশন দরকার নাই, আর পোর্টফোলিও 100টার মতো। আমার নেক্সট ক্লাসে freelancer.com এ বিডিং এ চলে যাব। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ এখানকার বিডিং গুলা ওপেন, আমি একটু দেখাই তোমাদেরকে। হ্যাঁ আমরা মনে করো, আমি ক্লাসটা ক্লোজ করতেছি।